হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি আমার ভিডিও শেয়ার করছি, দীঘার পার্ট 2 ভিডিও। তোমাদের সাথে আগে আমি একটা ক্লিয়ার করে নিই কথা, তারপরে বাকিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথম ভিডিওটা শেয়ার করেছিলাম, সেখানে আমার ইন্ট্রোটাতে একটু কিছু ভুল আছে, তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও। আর আমি যে প্রথম দিনের ভিডিওটা ছেড়েছি সেটা হচ্ছে 25শে জানুয়ারির ভিডিও, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে দীঘার পার্ট 2 ভিডিও। এটা হচ্ছে 26শে জানুয়ারি আর 27শে জানুয়ারি, এই দুটো দিন মিলিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো প্রথম ভিডিওতে কিছু কথা ভুল বলার জন্য আমি তোমাদের সাথে সেই কথাগুলো সেকেন্ড পার্টের ভিডিওতে আমি ক্লিয়ার করে নিলাম। তো চলো আর বেশি কথা না বলে আসল ভিডিওটাতে শুরু করা যাক। খুব ভয় না শরীরে, প্রচুর রোদ, প্রচুর তাকানো যাচ্ছে। এখন আমরা একটু এসি বিচের সামনে, মেয়ে তো খেলা করছে, দেখছে, ঢেউ দেখছে। আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি 26 তারিখের দিন সকালবেলায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বিচের সামনে, তোমরা সেটা এখন দেখতেই পারছো। আজকে আমরা সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পেটাই পরোটা। তো সবাই আজকে একই খাবার খেয়েছিলাম। তো ভালো করে পেট পুজো করেই চলে এসি বিচে। আর এই সেকেন্ড দিনকে আমি এক ফোঁটাও স্নান করিনি, কারণ ভেবেছি আমি এই সেকেন্ড দিনকে পুরোটাই মেয়ের সাথে এনজয় করব। তো আজকে ওর পাপা, মানে আমার মেয়ের পাপা গেছিল স্নান করতে তার বন্ধুদের সাথে, আর আমি আর আমার মেয়ে এনজয় করেছি বিচে। কারণ আমার মেয়ে এতটা বাস জার্নি করে তারপর ওইখানেও একটু কিছু প্রবলেম হয়েছিল আমার মেয়ের, তাই একটু বমি করছিল, তাই ভেবেছিলাম আমি ওর সাথেই টাইম স্পেন্ড করব। তো দেখো এখানে ওর মতনই আরেকটা বাচ্চা, ওর থেকে বড় হতে পারে আমার ঠিক খেয়াল নেই, ওর মার সাথে ফোনে কার্টুন দেখছিল আর কি করছিল জানো, ওর বাচ্চাটার কোলে গিয়ে বারবার বসছিল, তোমরা সেটা দেখো। আর দেখো আমার মেয়ে কিন্তু প্রচুর এনজয় করেছে, প্রচুর, তোমরা সেটা আমার ভিডিওতে দেখতেই পারছো। ওর বয়স হচ্ছে এখন, মানে আমরা যখন দীঘায় গেছিলাম ওর তখন বয়স ছিল 1 বছর 3 মাস, ওর তখন বয়স চলছে। তো দেখো এখানে ও বিচে ঘুরছে, আর এখানে না আইসক্রিম ছিল, তো ও কিছুটা হয়তো বুঝতে পেরেছিল, তো আমাকে না বারবার আইসক্রিমের সামনে নিয়ে যাচ্ছিল। বাট আমি তো ওকে সব কিছুই খাওয়াবো, বাট আইসক্রিমটা কোনো মতেই দেবো না, কারণ এখনের ওয়েদারটা একটু অন্যরকম, যে ঠান্ডা গরম, এই সময় ঠান্ডা লেগে গেলে প্রচুর বিপদ। আমরা তো 25 তারিখে গিয়ে খুব এনজয় করেছি, 26 তারিখে আমি আর মেয়েও খুব এনজয় করেছি। তো 26 তারিখ এখন সন্ধেবেলায় ওই 7:30 8টা মতন বাজে, এখন আমরা চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। দেখো এখানে আমি, ওর পাপা, রানী আর সবাই ফ্রেন্ডরা একসাথেই ছিল, একটু আগে পরে হয়ে গেছিলো। তো দেখো এখানে আমরা এখন মন্দিরে ঢুকছি, কিন্তু মন্দিরের ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও রেকর্ড করে শেয়ার করেছি, আর যেটুকু পারিনি তার জন্য সরি। তো ওখানে খুবই ব্যবহার খারাপ, তো এই কারণে যদি দেখতেও পাচ্ছে যে ভিডিও করছি, খুব খারাপভাবে কথা বলছে, তো এর জন্য আমি সেরকমভাবে আর কোনো ভিডিও করিনি। এগুলো হচ্ছে মন্দিরের একটু একটু বাইরে, মন্দিরটা একটু ঢুকছি, আবার একটু একটু গ্যাপ আছে, আবার মন্দিরটা এরকম ভাগে ভাগে মন্দিরটা রয়েছে। মন্দিরটা খুব ভালোই লেগেছে। ভিতরে আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটাই তোমার কীর্তন টাইপের হচ্ছিল, কীর্তনের মতো হচ্ছিল। আমার মেয়ে তো ওর পাপার ঘাড়ে উঠে ভালো করে নাচছিল, আর আমার মেয়ে না একটুখানি গান শুনতে পেলেই খুব নাচ করে, সেটা ঠাকুরের গান হোক বা এমনি গান হোক। আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমার মেয়ে না আমার কোলে ছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল।
তোমরা মাঝে মাঝে ওর ভয়েস কিন্তু শুনতে পাচ্ছিলে আশা করছি। আমার মেয়ে না প্রচুর জ্বালায়, সেটাও বাড়িতে হোক বা অন্য কোথাও। অনেক বাচ্চারাই আছে যে অন্য কোথাও গিয়ে একটু লোকজনকে দেখে চুপচাপ থাকে, বাট আমার মেয়ে একদমই নয়। আমার মেয়ে সব জায়গায় গিয়েই দুষ্টুমি ওর চালু থাকে। তো যাই হোক, আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটায় কীর্তন হচ্ছিল। তো আমার বরের ঘাড়ে আমার মেয়েকে নিয়ে নিয়েছিল। তো আমার মেয়ে কীর্তনটা খুব এনজয় করেছে, কারণ গান হচ্ছিল, ঠাকুরের গান, আর সব কিছু বাজাচ্ছিল, খুব আনন্দ পেয়েছিল। কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি, অ্যালাউ নেই। কিন্তু আমি শর্ট ভিডিও 2-1 সেকেন্ডের করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি বা করতে পারি শর্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আসল মন্দিরের যে জায়গাটা, তো সেখানে আমরা ঢুকছি। আর আমরা মন্দির ঘুরে ফেরার পথে খুব ভালো একটা সময় ছিল বলতে পারো। তখন আমরা কিন্তু সবাই মিলে ভোগ প্রসাদও পেয়েছিলাম, সেটা খেয়েওছিলাম। আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। তারপরে মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি মার্কেটে, ওল্ড দীঘার। তো সেখানে এসে আমরা খেয়েছি এখানে কাবাব। তো সেই কাবাবটাই এখানে বলে দিয়েছিলাম বানাতে, তো আমাদের তো রেডি হচ্ছিল। তো আমরা কাবাব খাওয়ার পরেও আজকে আবার অক্টোপাস খেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আজকের অক্টোপাসটা একটু ভালো হয়নি। তার কারণ প্রথম দিনের অক্টোপাসটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে কেমন করে রান্না করে দিয়েছিল, বাট আমি সেকেন্ড দিনের অক্টোপাসটা মানে অক্টোপাসের রান্নাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। ওই অক্টোপাসটা পুরো পকোড়ার মতো রান্না করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমি একটা ব্যাগ কিনে চলে এসে, আর এটা হচ্ছে 27 তারিখের দিন সকালবেলায় আমরা বিচে গিয়ে কিছু ফটো তুলেছি, আর এখানে আমাদের নামের লেটার। আমাদের দীঘাতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বিচ থেকে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি করে এখন হোটেলে যাচ্ছি, বাড়ি। বাবা টাটা কোথাও, সবাইকে টাটা।